নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা গরম পড়লে পরে নিম বেগুন ভাজা খেতে অনেকেই পছন্দ করেন। নিম বেগুন ভাজা যেন এই প্রচণ্ড গরমে নিম বেগুন ভাজা যেন হচ্ছে অমৃত, একদম অমৃত লাগে মুখের মধ্যে। যেন অমৃত প্রাণ। পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ পরিস্থিতি। কারণ হচ্ছে যে জ্বালানির সমস্যা। এক নম্বর হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না, একদম গ্যাস পাওয়া যাচ্ছে না। আজকে এইরকম সেদ্ধ শুধু প্লেন ডাল দিয়ে ভাত খাচ্ছি, কারণ হচ্ছে যে আমার ঘরে দুটো সিলিন্ডার, প্রত্যেকের ঘরে দুটো করে থাকে সিলিন্ডার। দুটো সিলিন্ডার একদম ফাঁকা হয়ে গেছে, শেষ, একদম দুটো সিলিন্ডার শেষ। আমি গ্যাস বুক করতে ভুলে গেছিলাম। প্রথম যে সিলিন্ডারটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে, পরে যেটা ছিল সেটা লাগিয়েছি, সেটাও শেষ হয়ে গেছে। মাঝপথে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহের জন্য গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে, আর গ্যাস এখন একদম বুক হচ্ছে না, একদম বুকিং হচ্ছেই না গ্যাস একদম। সেই জন্য বাধ্যকতামূলক বাড়িতে কাঠের উনুন আছে, কাঠের উনুনে ভাত, ডাল আর এই আলু চোখা করা হয়েছে। আপাতত এই দিয়ে খাওয়া দাওয়া করছি। প্রচণ্ড সমস্যা, মানে গ্যাস যতদিন না পর্যন্ত না আসছে একদম সাদা রান্নাবান্না খেতে হবে, একদম সাদা, প্লেন সাদা মাটা রান্নাবান্না খেতে হবে। প্রচণ্ড সমস্যা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, সেই আমার বাড়ির ছাদের ওপরে, সেই একই পুরনো লোকেশনে। সেই আমার পিছনে যে ছাদ বাগান রয়েছে, ছাদ বাগানে আমিতে একই লোকেশন, একই জায়গা। বসন্তের দুপুর, গরম মোটামুটি ভালোই পড়তে শুরু করেছে এবং কোকিলের ডাকও আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অল্প অল্প। তো আজকে একদম দেখতে পাচ্ছেন যে কিছুই নেই সেরকম, একদম সাদা রান্নাবান্না, সাদা, একদম সাদা, কিচ্ছু নেই। ঘন্টা বেজে গেছে, তো কি আছে বলি। নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা গরম পড়লে পরে নিম বেগুন ভাজা খেতে অনেকেই পছন্দ করেন। নিম বেগুন ভাজা যেন এই প্রচণ্ড গরমে নিম বেগুন ভাজা যেন হচ্ছে অমৃত, একদম অমৃত লাগে মুখের মধ্যে। তার সঙ্গে রয়েছে টমেটো দিয়ে ডাল, মুসুর ডাল, টক ডাল, আর আছে সিদ্ধ হচ্ছে আলু আর ডিম দিয়ে সেদ্ধ। আলু ডিম সেদ্ধ একটা ভর্তা করা হয়েছে, আলু আর ডিম সেদ্ধ দিয়ে। এখানে অল্প করে ভাত রয়েছে, আছে পেঁয়াজ, আছে কাঁচা লঙ্কা, দু টুকরো বেগুন ভাজা। তবে খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে খাবো হচ্ছে নিম বেগুন ভাজা দিয়ে। নিম বেগুন ভাজা এটা হচ্ছে প্রচণ্ড গরমের একটা অমৃত। এতে এটা খাওয়া খুব উপকারী এবং এতে মুখে রুচি পাল্টায়, মুখের স্বাদ পরিবর্তন হয়ে যায়। নিম বেগুন ভাজা। মানে নিম পাতা আর বেগুন ভাজা, এটা হচ্ছে প্রচণ্ড গরমের একটা অমৃত। আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে, প্রচণ্ড গরমে তেতো খাবেন আর ঠান্ডা খাবেন। আর নুন চিনির জল খাবেন। নুন চিনির জল একটা স্যালাইনের কাজ করে, স্যালাইন। কেন অমৃত প্রাণ।
বেগুন ভাজা, ও অসাধারণ লাগে, অসাধারণ। এই গরমের দুপুরে একদম কাঁচা লঙ্কা, ও হেভি যা, হেভি যা। নিম বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার নেবো হচ্ছে ডাল আর বেগুন ভাজা নেবো। ভাত একটু কম হয়ে গেছে, একটু ভাত দিলে ভালো হতো। একটু ভাতের দরকার ছিল। তো যাই হোক, যা আছে ওটা দিয়ে খাই। হচ্ছে ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল। এই গরমের সময় টমেটো দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে, টকের ডাল। টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে মুসুর ডাল, পেঁয়াজ লঙ্কা বেগুন ভাজা, ও এরকম খাবার আছে নাকি এই গরমের দিনে?
এরপর নেব হচ্ছে ডিম আলু ভর্তা। দিনের বেলা তো কাঠের জালে হয়ে যাচ্ছে রান্নাবান্না, যে যা হোক না কেন, সেদ্ধ ডাল ভাত, কিন্তু রাতের বেলা হচ্ছে বড় সমস্যা। কারণ হচ্ছে যে রাতে আমি ভাত খাই না, রাতে আমি রুটি খাই। রুটিটা করা বড় সমস্যা হয়ে যাচ্ছে। রাতের বেলা রুটি কীভাবে করবো? হোটেল থেকে রুটি পরপর নিয়ে এসেছি কয়েকদিন, কিন্তু এখন আর হোটেলে রুটি পাওয়া যাচ্ছে না, হোটেল বন্ধ হয়ে গেছে। হোটেল ওদের এখন ক্যাশ নেই বলে হোটেল আনারাও বন্ধ করে দিয়েছে রুটি সাপ্লাই। কী হবে জানি না। হোটেল রেস্টুরেন্ট যদি সব বন্ধ হয়ে যায়, বাড়িতে যদি গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে পরে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। আমরা তো গ্রামের লোক, কাঠ ফাট দিয়ে যেভাবে হোক দিন চালিয়ে নেবো, কাঠের উনুন বানিয়ে কাঠ ফাট চালিয়ে নেবো। কিন্তু যারা শহরের লোক যারা আছে, যারা ফ্ল্যাটে থাকে, তাদের কী হবে? তারা কাঠ কোথায় পাবে? কোথায় কাঠ জ্বালাবে? একটু ভাত নিয়ে নিই, একটু ডাল নেবো।
খুব সুন্দর হাওয়া শুরু হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। সামান্য এক মুঠো ভাত ছেড়ে দিলাম, কারণ হচ্ছে যে আমার যে একটা ডগি আছে, আমার ঘরে একটা পোষ্য ডগি আছে, ওর জন্য একটু ভাত রাখতে হবে, মানে ওকেও তো খেতে দিতে হবে। অলরেডি ও খেয়ে নিয়েছে, এই ভাতটা রেখে দিলাম, ও পরে খাবে, সন্ধ্যেবেলা ও খাবে ওটা। তো আজকে এটা খেতে খেতে তাহলে আজকে খাওয়া দাওয়া এখানে শেষ করছি। আজকে একদম নর্মাল খাওয়া দাওয়ার এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারা কারা গ্যাসের সমস্যায় ভুগছেন, মানে গ্যাস বলতে কি পেটের গ্যাস নয়, মানে যাদের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার নেই, গ্যাস পাচ্ছেন না, বুকিং হচ্ছে না, কারা কারা সমস্যায় ভুগছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।